যাদবপুরের প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের এই বাড়িরই বাসিন্দা বছর 12 শুভদীপ দাস। পাড়ায় সবাই চিনত শুভম নামে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ঘর থেকে শুভদীপ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শুভদীপকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, শুভদীপের গলায় নখের আঁচড়ের দাগ ছিল। যদিও এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ শুভদীপের পরিবারের অন্যান্য সদস্যরা। তাদের অভিযোগ, শুভদীপকে খুন করেছেন তাঁর মাই। পরিবারের দাবি, যাদবপুর হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল শুভদীপ। 2006 সালে শুভদীপের বাবা মারা যান। তারপর থেকেই তার উপর অত্যাচার চালাতেন মা ভাস্বতী দাস। প্রায় দিনই ছেলেকে বাড়ি থেকে বের করে দিতেন। মায়ের অত্যাচারে প্রায়ই বাড়ির বাইরে রাত কাটাতে হতো শুভদীপকে। মৃতের পিসির অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে শুভদীপকে। কোনো মা এত নিষ্ঠুর নির্মম হতে পারে আমার ধারণার বাইরে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বাচ্চাটার উপর অত্যাচার করা হতো, বিভিন্নভাবে, মানসিক এবং শারীরিকভাবে। সবসময় বলতো তাকে মেরে ফেলা হবে, তাকে মারবার জন্য উত্ত্যক্ত করা হতো, সে যাতে সুইসাইড করে সেই দিকে উত্ত্যক্ত করা হতো। ওর মা এবং বুড়ো বলে একটি ছেলে আমার এই বাড়িতে আসতো, সে এবং বাচ্চাটি পাড়ার ছেলেদের কাছেও বলেছে যে বুড়ো ওকে যখন তখন ওর গায়ে হাত তুলতো। শুভদীপের ওপর তার মা অত্যাচার চালাতেন বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরাও। আমরা তো ওই অত্যাচার তো দেখেছি, ছেলেটিকে না বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ছেলেটির ওপর টর্চার করতো। ভদ্রমহিলা মানে এত ডেসপারেট, মানে সে ভাবার বাইরে। ওনার এখানে বাড়িতে শাশুড়ি আছে, তাদের ওপরও অত্যাচার। অভিযোগের তীর অবশ্যই তার মায়ের দিকে। শুভদীপের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বুধবার রাতেই যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভদীপের ঠাকুমা। অন্যদিকে জনরোষের আশঙ্কা থেকে বাঁচাতে শুভদীপের মা ভাস্বতী দাস ও তাঁর 2 মেয়েকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদও। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।